ক্ষমতা কি মানুষকে এতটাই বদলে দেয় যে একসময় যে নির্যাতনের শিকার তারা নিজেরা হয়েছিল, আজ ক্ষমতায় বসে ঠিক একই অস্ত্র তারা তুলে নিচ্ছে অন্যদের বিরুদ্ধে? ২০১৫ সালে খালেদা জিয়াকে বাসায় আটকে রাখতে শেখ হাসিনা যে বালুর ট্রাক নীতি ব্যবহার করেছিলেন, আজ ২০২৬-এ এসে এনসিপির বিরুদ্ধে তারেক রহমানের হাতে কি সেই একই অস্ত্রের পুনরাবৃত্তি ঘটল? হবিগঞ্জে আক্রান্ত এনসিপি নেতাদের পাশে দাঁড়াতে গিয়ে মৌলভীবাজারে বালুর ট্রাকের ব্যারিকেডে আটকে গেলেন নাহিদ হাসনাতরা। আর এই নজিরবিহীন কাণ্ডে ক্ষোভে ফেটে পড়লেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। ছাত্রদলের উপর চরম চটেছেন তিনি, চাচ্ছেন ক্ষমাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাহিদ হাসনাতদের কাছে দুঃখ প্রকাশ করলেন আর সবকিছু ভুলে যেতে বললেন? আর কেনই বা দলটির প্রতি এত সহানুভূতি দেখাচ্ছেন? চলুন জানা যাক বিস্তারিত। রাজনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি নাকি এমনই নির্মম হয়? ২০১৫ সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ঢাকা উত্তর সিটির প্রচারণা চলাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজ গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখতে গেটের বাইরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বিশাল বিশাল বালুর ট্রাক, যাতে তিনি রাজপথে নামতে না পারেন। সেই দিনগুলোতে বিএনপি ছিল চরম মজলুম, আর দেশের মানুষ দেখেছে কিভাবে রাষ্ট্রীয় বল প্রয়োগ করে শেখ হাসিনা একটি দলকে কোণঠাসা করে রেখেছিল। কিন্তু সময় পাল্টেছে। আজ আওয়ামী লীগ ইতিহাস, দেশ পরিচালনা করছে বিএনপি, আর প্রধানমন্ত্রীর আসনে তারেক রহমান। কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় হলো, সেই একই বালুর ট্রাক নীতি আজ আবার ফেরত এসেছে রাজপথে। হবিগঞ্জে এনসিপির উপর হামলার পর দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লারা যখন সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই মৌলভীবাজারের সীমানায় বালুর ট্রাক দিয়ে রাস্তা সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। সাধারণ জনগণ বলতে শুরু করেছে, একসময়ের মজলুম বিএনপি আজ ক্ষমতায় গিয়ে যদি একই অত্যাচারী রূপ ধারণ করে, তবে হাসিনা শাসিত সরকারের সাথে এদের তফাৎটা কোথায়? রাজনীতির মাঠ উত্তপ্ত হলেও এই ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, মৌলভীবাজারে বালুর ট্রাক দিয়ে এনসিপি নেতাদের পথ আটকানোর ঘটনাটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারেক রহমান। বিশেষ করে এই ন্যাক্কারজনক কাজের পেছনে ছাত্রদলের কিছু নেতার অতি উৎসাহী ভূমিকায় তিনি চরম ক্ষিপ্ত হয়েছেন। সূত্র বলছে, নিজেদের অতীতে সহ্য করা নির্যাতনের চিত্র এভাবে সহযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহার করায় তারেক রহমান ছাত্রদলের দায়ী অংশটির উপর মারাত্মক অসন্তুষ্ট। ঘটনাটি জানতে পেরেই তিনি কড়া ব্যবস্থা নেওয়ার সংকেত দিয়েছেন এবং এনসিপির নেতাদের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ বা এক প্রকার ক্ষমা চেয়েছেন। তবে এই ক্ষোভ প্রকাশের পরও সাধারণ মানুষ ও রাজপথের তরুণদের মন থেকে শঙ্কা দূর হচ্ছে না। আজ যে বিএনপি ক্ষমতায় বসে দেশ পরিচালনা করছে, সেই ক্ষমতার ভিত্তিপ্রস্তর তৈরি হয়েছিল জুলাইয়ের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে। বৈষম্য বিরোধী আন্দোলন না হলে শেখ হাসিনা হয়তো ২০৪০ সাল পর্যন্ত দেশ শাসন করে যেত। কিন্তু আজ সেই ছাত্র নেতাদের প্রতি বিএনপির একাংশের দমন পীড়ন নীতি দেখে স্তম্ভিত গোটা দেশবাসী।
সুপ্রিয় দর্শক, বালুর ট্রাক দিয়ে এনসিপি নেতাদের পথ আটকানো এবং প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশের এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।